কি ডেঞ্জারাস মহিলা রে বাবা। এই নাকি চন্দ্রিমা দেবী নিজের বন্ধুদের খতরনাক ভাবতেন, তিনিও কি নিজে কম খতরনাক? চন্দ্রিমা ডেঞ্জারাস হয়েছিল অনেক দুঃখে। যেদিন আমার বাড়িতে দেখা করে চাবিটা ফেরত দিতে এলো, সেদিন আনন্দে ঝলমল করছিল ওর মুখটা। বললো, জানো, আমার আর নিজের বাড়ি ফিরতে কোনো সংকোচ নেই। তীর্থ বৃন্দার সাথে সম্পর্ক ভেঙে আমার কাছে ফিরে এসেছে। ম্যাডাম, তাহলে বাইরে ঘুরছেন কেন? বাড়ি যান। আমি বলেছি না আমি বন্ধু। নো আপনি আগে, নো ম্যাডাম, শুধু চন্দ্রিমা। তীর্থকে বলেছি যে আমি মায়ের কাছে থাকবো, কিন্তু না কিন্তু না, মনটা তীর্থদার কাছেই পড়ে আছে, তাই তো? তবে আর কি, যাও গিয়ে সারপ্রাইজ দাও। তাই যাই, যাও গিয়ে চমকে দেবো। একদম। ওই বাই। এই দাঁড়াও দাঁড়াও, চাবিটা নিয়ে যাও। আবার চাবি কেন? বন্ধু বললে তো, বন্ধুর বাড়ি সবসময় খোল, দুঃখেও যা সুখেও তাই। সেই রাতে চন্দ্রিমা সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে গেল। বাড়ি ফেরার কথা তো ছিল না, বাড়ি ফিরে বুঝলো বাড়িটার বাড়ি নেই। ছাড়ো, কি যে করো না, সব সময় গায়ের উপর হাত। এই চন্দ্রিমা যদি শুনতে পাই তাহলে আবার হাত পা ছড়িয়ে কাঁদতে বসবে। কোত্থেকে শুনবে? It was always a game. It was always a game. চন্দ্রিমা, খেলা ভাঙার খেলা খেলতেই সেদিন সুমিত অনির্বাণদের ডেকেছিল চন্দ্রিমা। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো খেলা দিয়ে খেলা ভাঙা। তোমার কি মনে হয় এই খেলার সঙ্গে চন্দ্রিমা দেবীর খুনের কোনো যোগ আছে? গেম খেলতে কার না ভালো লাগে? একটা গেম, তারপর আবার একটা গেম, জিততে জিততে হেরে যাওয়া বা হারতে হারতে জিতে যাওয়া, সবেতেই একটা এক্সাইটমেন্ট আছে। আর আমাদেরও খেলার নেশা ধরে গেছিল। এই যেমন আজকেই পুলিশের সামনেই আবার একটা নতুন গেম শুরু হবে। কিন্তু তার আগে আমি আগের দিন রাতের খেলার গল্পটা শেষ করি। প্ল্যানিং কমিটির বৈঠকে গিয়ে আমরা সবাই এটা বুঝে গিয়েছিলাম যে আমাদের বড়রাও একজোট হয়ে খেলতে হয়েছে। নিজেরাই মধ্যরাতে প্রেমের অভিনয় করে লকেট গিফট করে আমাদেরকে হাতে নাতে ধরবে। পারলো না ধরতে, কারণ আমরা চন্দ্রিমার নাম বললাম। তিনজনই প্ল্যান মাফিক। ওরা আমাদের চেপে ধরতে পারতো, কিন্তু আমরা সুযোগই দিলাম না। শেষ খেলাটা আমরাই খেলবো ঠিক করেছিলাম যে, তাই ওরা আমাদের চেপে ধরবে তার আগে আমরা ওদের চেপে ধরলাম। প্ল্যান মাফিক। সংসারটা বাঁচাতে হবে তো। মিথ্যে বলছো তুমি? মিথ্যে? হ্যাঁ, মিথ্যে? অফকোর্স মিথ্যে। ক্যান ইউ ডিনাই ইট? চন্দ্রিমা তো তোমাকে লকেটটা দেয়নি। চন্দ্রিমা লকেটটা দেয়নি? তাহলে কে দিয়েছে লকেট? বলো, নাম বলো, বলো কে দিয়েছে লকেট? চন্দ্রিমা দেয়নি তো কে দিয়েছে? তুমি তো মনে হচ্ছে আমার থেকেও বেশি জানো। হ্যাঁ জানি বেশি। এই তোমার লজ্জা হচ্ছে না যে মানুষটা মারা গেছে তার উপর দায় চাপাচ্ছ? না হচ্ছে না, আমার লজ্জা হওয়া উচিত না তোমার? আমার কে লকেট দিয়েছে তা নিয়ে রাগ দেখাচ্ছ, আর নিজে যে দিদিকে লকেট দিয়েছো তার বেলা। বিশাখাকে তুমি লকেটটা গিফট করে বলেছি। আমি আর শুধু তোমার বন্ধু নই, আরো বেশি কিছু। সব জানি আমি। বিশাখাকে আমিই পাঠিয়েছিলাম তোমায় টেস্ট করার জন্য। যার এক্সট্রা ম্যারিড হলে এত আপত্তি। টেস্ট করতে চেয়েছিলাম কত খাঁটি তোমার কথাগুলো। হেরে গেছো তুমি সুমিত, আর আমাকেও হারিয়ে দিয়েছো। আমার জন্য সাজানো ফ্ল্যাটে দিনের পর দিন তুমি আরাত্রিকাকে নিয়ে গেছো। প্রথম দিনই ছুতো করে হাত ধরেছো। গ্লাস ভেঙেছে বলে হাত ধরে সরিয়ে আনার কি ছিল? হ্যাঁ, আর কাটছে বলে জড়িয়ে ধরে চোখের জল মোছানোরই বা কি ছিল? রাতের পর রাত আমার কাছে আসনি, ছোঁয়া তো দূরের কথা। আর ওদিকে দিদিকে জুঁই ফুলের মালা কিনে দিয়েছো, হাতের ওপর হাত রেখে প্রেমের কথা বলেছো। আর গাড়িতে কি কি করেছো সেটা বলবো? আমার সামনে কত বক্তৃতা, বিয়ে বাঁচানো একটা আর্ট। দেখলাম কত বিয়ে বাঁচানোর চেষ্টা করলে তুমি। গায়ে কফি পড়েছে বলে বিশাখার হাত ধরে হাত ধোয়াতে হলো। বন্ধুত্বের ছল করে হাত বাড়িয়ে ওকে ছোঁয়ার চেষ্টা। মধ্যরাতে বউকে মিথ্যা কথা বলে বিশাখার সাথে দেখা করা, ওকে লকেট গিফট করা। তুমি ভণ্ড, হিপোক্রিট। ভাবছিস ওরা আমার বন্ধু তাই সবকিছু জানতে পারতাম। যদি অন্য কোনো মেয়ে তোমাকে ভাসাতো, তুমি কি করে বেড়াচ্ছ আমি তো জানতেই পারতাম না। তোমরা সবাই এক একটা তীর্থ। লয়্যালটি বলে তোমাদের কিচ্ছু নেই। সুযোগ পেলে যা নয় তাই করতে পারো। আমরা জানো তাই করতে পারি, আর তোমরা তোমরা আমাদের নামে বন্ধুদের কাছে জানো তাই বলনি। ছোট করনি আমাদের তো। সে তো আমরা আমাদের নামেও জানা হয় তাই বলেছি। আমি বলিনি বিশাখার নামে, দিদি বলেনি আমার নামে। কেউ বউয়ের ব্যাপারে কিছু বলবে আর তোমরা সেটা বিশ্বাস করবে? কোনো মেয়ে নাকে কাটলে তোমরা গলে যাবে। ছি, কই আমার কাছে কেউ কিছু বলুক দেখি তোমার নামে, তার জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো। ছি সুমিত, ছি। আমরা তোমাদের লয়্যালটি টেস্ট করতে চেয়েছিলাম, সত্যি সত্যি প্রেমে পড়িনি। আর তোমরা সুযোগ পেয়ে প্রেমে পড়ে গেলে। কত গর্ব ছিল আমার তোমাকে নিয়ে, সব শেষ হয়ে গেল সব। আমি কি করে এই বিয়ে টেকাবো জানি না। জেনে শুনে অন্তত এরকম মানুষের সাথে একসাথে থাকা যায় না, অসম্ভব। খেলা ঘুরে গেল। শুধু খেলা ঘুরেছে তাই নয়, খেলা জট পড়ে গেছে। একটা কথা কাউকে বলাই হয়নি, যে রাতে চন্দ্রিমা মারা যায় আমরা তিনজন ওর বাড়িতেই ছিলাম। চন্দ্রিমাই ডেকেছিল। এবার বেরিয়ে পড়ুন ধ্রুবদা, ওখানে গিফটটা দিয়ে ফিরে এসে যা ঘটেছে সেই সত্যিটাই বলবেন। কিন্তু কি ভাবছেন, পিছিয়ে আসতে চান? বউদের পরীক্ষা করতে ভয় করছে? না, যা হয় হোক, আজ এসপার নয় ওসপার। সে রাতে গিফটটা দিয়ে আমরা চন্দ্রিমার বাড়িতেই ফিরেছিলাম, কিন্তু চন্দ্রিমা যে তখন বাড়িতে নেই এটা খেয়াল করার মতো অবস্থাতে আমরা কেউই ছিলাম। তুমি সত্যি বলছো? রাত্রি? বিশ্বাস যদি না হয় বাড়ি ফিরে সুযোগ বুঝে লকেটটা খুঁজে নিও। সবাই তো আমরা ব্যাগেই রাখতে বলেছি। আমরা এখন কি করব? খেলা কন্টিনিউ করবো, দেখি না ওরা কত দূর যায়। চন্দ্রিমা বিশাখাতে না জানিয়ে দিলে হলো। কিন্তু চন্দ্রিমা গেল কোথায়?
আমাদের জন্য দরজা খুলে রেখে ঘুমিয়ে পড়লো নাকি? চন্দ্রিমা ঘুমিয়ে পড়েছে ভেবে আমরা কেউ আর ওর বেডরুমের দিকে যাইনি। সকালে বেরিয়ে আসার সময় ওকে বলে আসতে গিয়ে দেখি কোথাও নেই, তাই দরজা টেনে বেরিয়ে আসি। পরের দিন বেলা বাড়তেই খবর পেলাম শি ইজ ডেড। হিসাব মতো আমরাই চন্দ্রিমাকে শেষ দেখেছি। কথাটা প্ল্যান করে চেপে গেছিলাম আমরা, কিন্তু এবার তো পুলিশ জেরা করবে। যদি সত্যিটা বেরিয়ে আসে, পুলিশ জেরা করবে ভেবে টেনশনে আজ মাথা ঠিক ছিল না, আর ঝগড়া করতে গিয়ে আজই ধরে ফেললাম বৌদের। ধরা পড়ার কথা বিশাখা কোণঠাস হবে তা না? উল্টে দেখি পাশা পাল্টে গেল। কেন জানি না, সব তো এখন আমাদের হয়ে গেছে। না, বাড়ির ঝামেলা আগে সামলাতে হবে। আমি বাড়ি চলে যাচ্ছি। তোমার মন যখন একবার অন্যদিকে চলেই গেছে, তখন তো তোমার আর আমাকে দরকার নেই সুমিত। নাটকটা না চালিয়ে যেতে হবে যতক্ষণ না থাকার জন্য সুমিত হাতে পায়ে ধরছে। ভালো থেকো। আমি কোনোদিনও ভাবিনি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আসলে অবিশ্বাস নিয়ে তো আর এক ছাদের তলায় থাকা যায় না। চলে যাচ্ছে মানেটা কি? এ হুট করে ডিসাইড করে ফেললে। এখন আর অন্য কারোর কথা না ভেবে নিজের কথা ভাব। সাবধানে থেকো, কাল তো পুলিশ আসবে। আচ্ছা, তোমরা সেই রাতে তিনজনে একসাথে ছিলে না তো? থাকলেও সেটা আবার পুলিশকে বলতে চাও না। তিনজনের উপর একসাথে খুনের দায় পড়বে। খুনের দায়? ভয় দেখাতে হবে, ভয়। আগের বার ড্যামসেল ইন ডিস্ট্রেস হয়ে পুরুষ ভাসিয়েছিলেন, এবার পুরুষে ইন ডিস্ট্রেস। তোমার উপর খুনের দায় এসে পড়বে না? সেই রাতে তোমরা তিনজন একসাথে বাড়ি থেকে অ্যাবসেন্ট ছিলে, কোনো গেট টুগেদার সত্যি সত্যি তো ছিল না। আর পুলিশ তো প্রমাণ চাইবেই, কোথায় ছিলে, কার সাথে ছিলে। দিদির বাড়ি সত্যি গেছিলে? কেলে আর বিশাখাকে লকেটটা কি করে দিতে? তাহলে পুলিশের কাছে স্বীকার করতে হবে যে ওই পোকার নাইটের কথাটা মিথ্যে ছিল। আর তখনই তোমায় পুলিশ জিজ্ঞেস করবে যে তাহলে তুমি ছিলে কোথায়। চন্দ্রিমার বাড়ি। হোয়াট? তীর্থদা তো ট্যুরে ছিল, চন্দ্রিমা ওই রাতে অন্য বাড়ি ছাদ থেকে পড়েছে, তার মানে ও বাড়ি ছিল না। তাহলে তোমরা ওখানে কি করছো? তুমি তো চন্দ্রিমা ছিল, তারপর ফিরে গিয়ে দেখিনি। ঘন্টার মধ্যে যে কি হয়ে গেল কে জানে। তাহলে কি বলবে পুলিশকে? সত্যিটা কি পুলিশ বিশ্বাস করবে? সত্যিটা বলা যাবে না, অন্য কোনো রাস্তা খুঁজতে হবে। কি রাস্তা? আমি কেন ভাবছি তোমার জন্য? তার জন্য তো অন্য লোক আছে। কেউ নেই বিশাখা, কেউ ছিল না, থাকবেও না। ধরে নাও না যে তুমি ভুল করেছো। আমিও ভুল করেছি। যা হয়েছে তা ভুলে যাও না এখন। দেখছো তো সামনে ক্রাইসিস। প্ল্যানিং কমিটির প্ল্যান অব্যর্থ। সংসারটা মনে হচ্ছে বেঁচে যাবে। শুধু এই পুলিশটার হাত থেকে বরগুলোকে বাঁচাতে পারলেই কেল্লা ফতে। পুলিশের সন্দেহ থেকে কি করে বাঁচবে এবারে? সালাম ইভান শুভ ভয় কিচ্ছু বলতে দিল। দাঁড়াও দাঁড়াও, প্যানিক করলে চলবে না। ঠান্ডা মাথায় একটা বুদ্ধি বার করতে হবে। স্যার, আপনি তো কাল ওদের হাজবেন্ডের জেরা করতে যাচ্ছেন। ওদের প্লিজ সন্দেহের তালিকার বাইরে রাখবেন না। ওদের তো চন্দ্রিমার উপর রাগ থাকতেই পারে না। থাকতেই পারে। ওই রাতে চন্দ্রিমা দেবী আপনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেনি? করেনি বা করেওছে। মানে রেস্টুরেন্ট থেকে ফিরে বুঝলাম চন্দ্রিমা এসেছিল বাড়িতে, বোধহয় দুপুরে বন্ধুদের সাথে দেখা করার পর। কি করে বুঝলেন? চন্দ্রিমা এলেই সব ঘর তোর পরিষ্কার করে ঝকঝকে করে রাখ। সেদিনও তাই ছিল। মানে কি দেখলেন ঘরের মধ্যে? অস্বাভাবিক কিছু পেলেন? আর কিছুক্ষণের মধ্যেই লোকটা এসে পড়বে। আমাদের সবাইকে খুব কনফিডেন্ট থাকতে হবে, না হলে আমাদের বররা নিশ্চিত বিপদে। আজকের দিনটা ঠিকঠাক যাবে তো? যদি পুলিশটা আমাদের কথা বিশ্বাস না করে? ইন্সপেক্টর গাইন ফোন করেছিলেন, বললেন আলাদা করে এখানে আসবেন না, আমাদের সবাইকে বিশাখার বাড়ি ডেকেছেন। আমাদের সবাইকে একসাথে ডেকেছে মানে তো পুলিশটা আমাদের সবাইকে চেপে ধরার তালে আছে। হঠাৎ মত বদলে সবাইকে একসাথে ডাকলেন কেন? আপনাদের খেলাধুলার ব্যাপারে খবর নিতে। হাফ টাইম হলো খেলায়। আমাদের খেলা শেষ। সুরেশ আপনাকে যে লুকোচুরির কথা বলেছে সেটা শেষ। আমরা যে খেলছিলাম সেটা আমাদের হাজবেন্ডরা জানে, ওরা যে খেলছিল সেটাও আমরা জানি। তাই আপনি ওপেনলি সবটা বলতে পারেন। বেশ, তাহলে বলুন দেখি হাজবেন্ডগণ, গত রবিবার রাতে আপনারা কোথায় ছিলেন? হ্যাঁ শুনুন, ওই পোকার নাইট, জোকার নাইট যাই বলবেন, সাক্ষী সবুত অ্যালিবাই সহ বলবেন। হ্যাঁ শুরু করুন। অনির্বাণ আমার সাথে ছিল সারা রাত। আমি সুমিতের সাথে ছিলাম। ধ্রুব কেম টু মাই হাউস। রাতটা আমরা একসাথে কাটিয়েছি। আমরা আমাদের বরকে বাঁচাতে তিনজনে হাতে হাত মিলিয়েছিলাম। যা সিচুয়েশন, তাতে আমি তো আমার বরকে বাঁচাতে পারবো না, কিন্তু বিশাখা তো পারবে। এই আপনারা কি বলুন তো? হ্যাঁ, এই বয়ফ্রেন্ডের বউদের সামনে এসে কথা বলছেন? হ্যাঁ, আর লুকিয়ে তো কোনো লাভ নেই স্যার, আমরা সবাই নষ্ট হয়ে গেছি। বররা বাড়িতে ছিল না বলে বাড়িতেই আমরা লুকিয়ে মিট করেছিলাম। আমরাও ওকে মিথ্যে এক্সকিউজ দিয়ে বেরিয়ে গিয়েছিলাম। কার সাথে রাতে ছিলাম সেটা তো জেনে গেলেন, কি করছিলাম সেটা না হয় নাই জানলেন। ওহ বাবা, আরে পায়ের ধুলো দিন মা জননীরা, পায়ের ধুলো দিন। বাপ রে বাপ, আপনারা তো একেবারে কিচ্ছার ক্লাইম্যাক্স। হ্যাঁ, আর কিছু জানার আছে আপনার? না, তবে দুখানা তথ্য আপনাদের দিয়ে যাই। এক, সুরেশ খানসামার বাড়িতে চালের কৌটোর ভেতরে 3টে সিগারেটের স্টাব পাওয়া গেছে। এক্স্যাক্টলি আপনারা যে ব্র্যান্ডের সিগারেট খান ঠিক সেটাই। দ্বিতীয়, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। ছাদ থেকে যাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে সেটা আসলে চন্দ্রিমা দেবীর ডেড বডি। অ্যাকচুয়ালি শি ডায়েড আ ফিউ মিনিটস বিফোর দ্যাট। নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে অ্যান্টি সাইকোটিক ড্রাগ স্লো পয়জনিং এর জন্য। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করেন বলুন তো? আমরা? আচ্ছা, আপনি বারবার আমাদেরকে কেন ভিক্টিমাইজ করছেন? মানে ওই সিগারেট স্টাফ তো সুরেশই প্লেস করে থাকতে পারে, তাই না? মেন্টাল পেশেন্টও তো সুরেশই হতে পারে, হতে পারে না? একবার ওকে কেন জেরা করে দেখছেন না? বেশ, ওকে এখানেই ডেকে নিচ্ছি।